ময়লার স্তূপের একপাশের আবর্জনা সরিয়ে বানানো হয়েছে খেলার মাঠ। কয়েকজন তরুণের উদ্যোগে ছোট্ট এই জায়গাটি এখন আশপাশের কয়েক এলাকার শিশু কিশোরদেরও একমাত্র খেলার স্থান। আমরা একটা মাঠ চাই যেন সবাই মিলে আমরা খেলতে পারি, এরকম মাঠ কেউ করে দেওয়ার লোক নেই। রেললাইনের পাশেও যাদের জায়গা হয়নি তারা খেলছে সড়কের উপর। এমন চিত্র গাজীপুর সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডেই। এটা একমাত্র গভর্নমেন্ট পারে বা সিটি কর্পোরেশন থেকে পারে বা কেউ উপরস্থ কর্মকর্তা নেতাদের মাধ্যমে হতে পারে। সেটা যদি আমাদের করতে পারি তাহলে আমাদের এই ছেলেমেয়েরা অনেক আনন্দিত এবং উৎফুল্ল হবে। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস বেড়েই চলছে এই জনপদে। তাই তো বসতভিটার চাপে এখন ফাঁকা জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। গাজীপুরের মধ্যে যে কটি খেলার মাঠ এখনো অবশিষ্ট রয়েছে তার মধ্যে এই রাজবাড়ী মাঠ একটি। যদিও বেশিরভাগ সময় মেলাসহ বিভিন্ন আয়োজনের জন্যই বরাদ্দ থাকে এই ফাঁকা জায়গাগুলো। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত খেলার মাঠ না থাকা শিশু কিশোরদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার অন্যতম কারণ। এই শহরের গোড়াপত্তন যাদের হাত ধরে আজ তাদেরই নেই স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতো কোনো স্থান। শেষ বয়সে এসে তাই তো শরীর চর্চার জন্য জায়গা ভাগাভাগি করতে হচ্ছে তরুণদের সাথে। অনেকটা আক্ষেপের সুরে বললেন, এমন গাজীপুরের স্বপ্ন দেখেনি নগরবাসী। কিছু বাচ্চাদের আছে মনে জড়তা থাকে, কথা বাজ্যা উঠে। এই কথার জড়তা কিন্তু খেলাধুলা করলে সেই কথাটা তাড়াতাড়ি বলে। মাঠ পাইব কই, জায়গা কই, জায়গা তো নাই। অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় নগরের দায় নিতে চায় না কোনো কর্তৃপক্ষ। অথচ নগরবাসীর সেবায় গেল এক যুগ আগে নির্মিত হয়েছে সিটি কর্পোরেশন। বছর দুয়েক হলো যাত্রা শুরু করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। অথচ এখন পর্যন্ত এই নগরে নিয়ে তৈরি হয়নি কোনো মাস্টার প্ল্যান। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষকেও ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের মহাপরিকল্পনায় এই ধরনের স্থান নির্বাচন করা আছে। ওনারা যদি কোনো কাজ করতে চায় তাহলে ওনারা যেন মহাপরিকল্পনা অনুসরণ করে। একটি শহরকে সুন্দরভাবে ঠিকঠাক করার জন্য কোন দিক দিয়ে রাস্তা গেলে যানজট হবে না, কোন দিক দিয়ে রাস্তা গেলে চলাচলের জন্য সুগম হবে, কোথায় একটু মানুষ বিকেলে বসতে পারে, কোথায় একটু জলাশয় থাকলে পরিবেশটা ঠিক থাকবে, এগুলো করার জন্য যে কোনো প্রকল্প নিতে হয়। এই উন্নয়ন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রকল্পে হাত দিতে পারেনি, নিতে পারেনি। পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে দফায় দফায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এই এলাকার বাসিন্দারা। প্রশাসনের নীরব ভূমিকা আর রাজনৈতিক টানাপোড়েনই এর অন্যতম কারণ বলছেন এই বিশেষজ্ঞ। বিভিন্ন জায়গায় এখনো খাস খতিয়ানের অনেক জায়গা আছে, সেগুলো যদি দখলমুক্ত করা যায় এবং এখনও যদি পরিকল্পনা করা যায় তাহলে এখনও কিন্তু অন্তত কিছুটা রক্ষা করা সম্ভব। ৩৩০ বর্গ কিলোমিটার আয়তনের এই নগরীর মোট জনসংখ্যা ৩৫ লাখেরও বেশি। নাগরিক নানা সুবিধার আশ্বাস নয়, এবার পরিকল্পনার বাস্তবায়ন চান এখানকার বাসিন্দারা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।